নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গবাসীর জন্য বড় সুখবর। ফ্রি গ্যাস পাওয়ার আবেদন আবার শুরু হলো। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যারা গ্যাস কানেকশান নিতে চান তাদের জন্য বড় সুখবর। আপনারা কোথা থেকে ফর্ম পাবেন, ফর্মের সঙ্গে আপনারা কি কি নথি জমা দেবেন, পাশাপাশি এই প্রকল্পে আপনারা বিনামূল্যে গ্যাস পাওয়ার জন্য কি কি শর্ত পালন করবেন বা কি কি শর্ত পালন করতে হবে, সম্পূর্ণ আপডেট এই ভিডিওতে আপনারা পাবেন। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি কি তথ্য উঠে এসেছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাস সংযোগ পেতে বিভিন্ন শর্ত বেঁধে দিয়েছে কেন্দ্র। ওই সমস্ত শর্ত মেনে শেষ অবধি কতজন সংযোগ পাবেন তা নিয়ে সংশয় রয়েছে। সে কারণে নতুন করে উজ্জ্বলা যোজনার ফর্ম দেওয়া হলেও উপভোক্তাদের মধ্যে সেই আগ্রহ নেই। প্রতিটি জেলায় উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। জনকল্যাণ শিবিরে এই ফর্ম পাওয়া যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গে আবার 25 লক্ষ ফ্রি গ্যাস দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সেই গ্যাস জেলায় জেলায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই জন্য ফর্ম ফিল আপ ইতিমধ্যেই চলছে। আপনারা যারা ফর্ম ফিল আপ করে জমা দিতে চান তারা জনকল্যাণমূলক শিবিরে গিয়ে ফর্ম সংগ্রহ করুন এবং জমা দেন। ফর্মে বলা হয়েছে যে ঠিকানা দিয়ে সংযোগ নেওয়া হবে সেখানেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হবে। পরিবারের কারো নামে গ্যাসের সংযোগ থাকলে উজ্জ্বলা যোজনার সুবিধা পাওয়া যাবে না। পাসবুক, আধার কার্ড, রেশন কার্ডের পাশাপাশি বিদ্যুৎ বিল জমা করতে হবে। এছাড়া সম্পত্তি করের নথি, বিমা পলিসিও আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া আবশ্যক। এ সমস্ত নথি ছাড়া মুচলেকাও জমা করতে হবে। রাজ্যে 25 লক্ষ বাড়িতে নতুন করে গ্যাসের সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলা স্তরে কোনো টার্গেট বেঁধে দেওয়া হয়নি। যোগ্য নথি দিয়ে যারা আবেদন করবেন তারাই সুবিধা পাবেন। পরিবারের আয় দেখে সংযোগ দেওয়া হবে। এক গ্যাস ডিলার বলেন, মাঝে বহুদিন এই প্রকল্পে সংযোগ দেওয়া হয়নি, তবে এখন আবেদন করার পর সংযোগ পেতে সমস্যা হবে না। উপভোক্তাদের অনেকেই বলছেন, যেভাবে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে তাতে অভাবী পরিবারের পক্ষে সিলিন্ডার ব্যবহার মুশকিল হয়ে পড়েছে। যারা আগে উজ্জ্বলা যোজনার সংযোগ পেয়েছিলেন তাদের অনেকেই এখন উনুনে হাঁড়ি চড়াচ্ছেন। সিলিন্ডারের দাম কমানো হলে সবাই উপকৃত হবেন। বিভিন্ন প্রকল্পের সুবিধা দিতে সোমবার থেকেই জেলা জুড়ে জনকল্যাণ শিবির শুরু হয়েছে। প্রথম দিনেই এ সমস্ত শিবিরে ভিড় উপচে পড়েছে। বিধায়করা বিভিন্ন শিবিরে হাজির ছিলেন। গলসির বিধায়ক রাজু পাত্র বলেন, কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্প আগের রাজ্য সরকার চালু করতে দেয়নি। এখন ক্যাম্পে এসে সেই সমস্ত প্রকল্পের আবেদন করা যাবে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্মও এখন পাওয়া যাচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকার চায় মা বোনেরা কষ্ট করে উনুনে নয়, গ্যাস ওভেনে রান্না করুন। সে কারণেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফর্ম দেওয়া হচ্ছে। নির্দিষ্ট তথ্য দিয়ে আবেদন করলেই সংযোগ পাওয়া যাবে। তাহলে বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে জনকল্যাণমূলক শিবির চলছে। 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ নাগাদ এই মাসের বিভিন্ন ব্লকে বা পৌরসভায় এই জনকল্যাণমূলক শিবির চলছে। সেখানে গিয়ে আপনারা ফর্ম সংগ্রহ করুন এবং আপনি যদি যোগ্য হন তাহলে অবশ্যই পাবেন। এবং আপনাকে এই ফর্মের সঙ্গে কি কি জমা দিতে হবে সেটা আমি আবার আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা আবেদন করতে চান তারা নিজেদের পাসবুক, আধার কার্ড, রেশন কার্ডের পাশাপাশি বিদ্যুৎ বিলের কপি জমা দেবেন। এছাড়া সম্পত্তি করের নথি জমা দেবেন। আপনার যদি বিমা পলিসি থাকে সেটাও আপনাকে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। এছাড়া আপনাকে মুচলেখা দিতে হবে, অর্থাৎ ডিক্লারেশন দিতে হবে যে আপনি যে সমস্ত তথ্য দিয়েছেন সেই সমস্ত তথ্য সঠিক। বা আপনারা জনকল্যাণমূলক শিবিরে যান, সেখানে গিয়ে আপনারা জিজ্ঞেস করুন যে মুচলেখায় কী লিখতে হবে, সেখান থেকে আপনাদের জানানো হবে। তারপর আপনারা আবেদনপত্রটি পূরণ করে সমস্ত নথি জমা দেন। ধন্যবাদ।